উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল আল্লামা ফুলতলী রহমতুল্লাহ আলাহের নবম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের ফুলতলী সাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হয়েছে ইসালে সওয়াব মাহফিল। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ ইসালে সওয়াব মাহফিলে যোগ দেন। এদিকে ইসালে সওয়াব মাহফিলের শিরনি বিতরণকালে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়। জকিগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হুসাইন আহমেদ সুজাত, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করা অন্যতম আলিম শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলাহের নবম ইসালে সওয়াব মাহফিলে যোগ দিতে ফজর থেকে দলে দলে বালাই হাওরে আসতে থাকে হাজার হাজার মানুষ। সকাল 10টায় এতিমখানার হাজারো এতিমকে নিয়ে হজরত আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু করেন হজরত আল্লামা এমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলাহ ফুলতলী। বাংলাদেশ ছাড়াও মাহফিলে যোগ দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বের অনেক দেশের প্রবাসী বাংলাদেশিরা। শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব রহমতুল্লাহ ইসালে সওয়াব মাহফিলে সুদূর প্রবাস থেকে এখানে এর জন্যই এসেছি যে আজকের ইসালে সওয়াব মাহফিলে শরীক হতে পারি, নিজেকে ধন্য মনে করছি। সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়, নির্যাতিত মুসলমান যেখানে আছে সবার জন্য দোয়া করা হয়। Allama Fultali Sahib Rahmatullah Alayh was a great wali of Allah. He was a person who directed people towards the path of Allah and his Prophet Sallallahu Alaihi Wasallam. আল্লাহ তাদের সবার মনের আশা পূরণ করুক এবং আমি নিজেও দোয়ার জন্য এসেছি। আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ ছিলেন দ্বীন ইসলামের অতন্দ্র প্রহরী। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল আদর্শকে লালন করে বাংলাদেশের মানুষের কাছে ইসলামের আলো পৌঁছে দিতেন। 2008 সালের 16 জানুয়ারি ফুলতলী সাহেব কিবলাহ নাফেরার দেশে পাড়ি জমান। তারপর থেকে এই দিনকে ইসালে সওয়াব মাহফিল হিসেবে পালন করেন ফুলতলী সাহেবের ভক্ত মুরিদানরা। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে এই দিনে প্রার্থনা করেন সকল মুসলিম উম্মার শান্তি কামনায়। মানুষদেরকে যে খুবই ভালোবাসতেন, এর একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে এত লোক সমাগম, উদাত্ত আহ্বান যে আমরা যেন কোনো বন্ডদের কপ্পরে না পড়ে, আমাদের ঈমান আমল আকীদা যেন আমরা বিনষ্ট না করি। উনি যে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, উনি মানুষ গড়ার কারিগর ছিলেন, উনি ইসলামের খেদমত করেছেন। আল্লামা ফুলতলী সাহেবের, মরহুম ফুলতলী সাহেবের জন্য সকলে দোয়া করেন। এদিকে ইসালে সওয়াব মাহফিলের শিরনি বিতরণকালে ভিড়ের মধ্যে মানুষের পদতলে পড়ে মৃত্যু হয় দুই ব্যক্তির। এক সময়ে যখন খাবার সংগ্রহ করতে গিয়েছে মানুষ, পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয় এবং প্রায় 15-20 জন আহত হন। তার মধ্যে 15-20 জনের মধ্যে ধরেন প্রায় 7 জন বা 8 জন এখন 7 জনের মতো ওসমানী মেডিকেলে ভর্তি আছে। ইসালে সওয়াব মাহফিলে উপস্থিত ছিলেন মক্কা মুকাররমার মসজিদুল খায়ের এর সম্মানিত খতিব সাইয়্যিদ আল হাবিব মোহাম্মদ আব্দুল্লাহ আল আয়দুরুদ সহ বিশ্বের শীর্ষ ইসলামী চিন্তাবিদরা। সকাল 10টা থেকে শুরু হওয়া ইসালে সওয়াব মাহফিল শেষ হয় পরদিন ফজরে। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট।